নমস্কার বন্ধুরা, মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গোলাপ মোমো বা রোজ মোমো। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। গোলাপ মোমোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গোলাপ মোমো বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি আর একটা খোসা ছাড়ানো বিট নিয়েছি। এখন এই গ্রেটার দিয়ে বিটটাকে আমি ঘষে নেব। বিটটা গ্রেট করা হয়ে গেছে। এখন এই বিটের মধ্যে 200 গ্রাম জল দেব। জল দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি একটা ছাঁকনির মধ্যে এই বিটটাকে ছেঁকে নেব। এইভাবে একটু চেপে চেপে বিটের যে জলটা আছে ওটাকে বের করে নিচ্ছি। দেখুন বিটের রঙটা কত সুন্দর হয়েছে দেখতে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা, মানে 400 গ্রাম। দেব পরিমাণ মতো নুন আর দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। প্রথমে ময়দাটাকে শুকনো অবস্থায় হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। এরপর বিটের যে জলে গলা রসটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এভাবে অল্প অল্প করে দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি। ময়দাটা আমার ঠেসে ঠেসে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এরপর মোমোর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি চিকেনের পেস্ট নিয়েছি 350 গ্রাম। দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দেব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দেব পাতিলেবুর রস অর্ধেকটা, আর দেব 6টা কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব সয়া সস 1 টিস্পুন, দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দেব 1 মুঠো ধনেপাতা কুচি, দেব 2 চামচ রিফাইন্ড অয়েল, একদম শেষে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন চিকেনের সাথে এই উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রেখে দেব। চলে যাব পরের স্টেপে। ময়দার ডোটা 15 মিনিট হলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ডোটা থেকে আমি লেচি কেটে নেব। আমি এখানে এই সাইজের লেচি কেটে নিচ্ছি। আমার এখানে মোট 6টা লেচি হয়েছে। এখন এই লেচিগুলোকে হাত দিয়ে একটু পাক দিয়ে নেব। এখন লেচিটাকে আমি বেলে নেব। অল্প একটু বেলুন পিঁড়ির মধ্যে ময়দা দিলাম, তারপর
বড় করে বেলে নিলাম। মোমোর এই রুটিটা খুব বড় করে বেলে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে আমি এখান থেকে মোমোর র্যাপারগুলো এখান থেকে বের করে নেব এইভাবে। একটা রুটি থেকে 4টে মোমো র্যাপার বেরিয়েছে। মোমোর র্যাপারগুলো একটু বড় করে কেটে নিতে হবে, না হলে কিন্তু মোড়ার সময় অসুবিধা হবে। মোমোটা এবার আমি মুড়িয়ে নেব, তার জন্য 3টে মোমোর র্যাপার নিলাম, একটার উপর আরেকটা এইভাবে বসিয়ে দিলাম। একদম মাঝখানে এইভাবে সমান করে মোমোর পুরটাকে আমি দিয়ে দিলাম। এবার এক সাইডটা নিয়ে এইভাবে মোমোটাকে এইভাবে মুড়ে দিচ্ছি। এরপর মোমোর এই এক সাইডটা নিয়ে এইভাবে কোণটা প্রথমে মুড়ে দিয়ে এইভাবে ফোল্ড করে মোমোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাপটা তৈরি করে নিচ্ছি এইভাবে। দেখুন এই গোলাপটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর একটা আমি মোমো তৈরি করে দেখাচ্ছি। মোমোর র্যাপার একটা দিলাম, তার উপর আর একটা দিলাম, এর ওপর আর একটা মোমোর র্যাপার দিলাম। এই একইভাবে মাঝখানটায় মোমোর পুরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি সমান করে। এরপর মোমোটাকে প্রথমে দু ভাঁজ করছি, এইভাবে একটু চেপে দিতে হবে মাঝখানটায়। তারপর এক সাইডটাকে এইভাবে মুড়ে নিলেই এই মোমোটাও একদম তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবেই মোমোটা আমার তৈরি হয়ে গেল। এই একইভাবে সমস্ত মোমোগুলো আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। সমস্ত মোমোগুলো আমার তৈরি করে নিয়েছি। একটা স্টিমার নিয়েছি, এই স্টিমারের ওপর অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর আগে থেকে যে মোমোগুলো আমি তৈরি করে গেছিলাম সেগুলোকে একে একে স্টিমারের ওপর এইভাবে বসিয়ে দিলাম। সমস্ত মোমোগুলো স্টিমারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে 10 মিনিট মোমোটাকে স্টিম করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম, মোমোগুলো স্টিম হয়ে গেছে। এখন মোমোগুলোকে স্টিমার থেকে তুলে নেব।